আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গিয়েছিলাম বারুইপাড়ার নৌকোবাসটি দেখার জন্য। আর এই বারুইপাড়ার ফাঁকা জায়গাটা খুবই সুন্দর। আর আমরা একটু দুপুরের দিকে চলে আসছিলাম, তাই হেঁটে হাঁটতে আমরা ব্রিজের মাথার দিকে যাচ্ছিলাম বাসটি শুরু হয়েছে কিনা তাই দেখার জন্য। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, যেটা আপনারাই দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজের দুই পাশ দিয়ে বসেছিল মেলা, যার ভিউটা ছিল একেবারে অসাধারণ। আর এইখান থেকে হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল 1 বছর আগের কথা, যেখানে ঈদের সময় এসেছিল ভাইরাল টিকটকার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার কবির ফয়সাল ভাইয়া। আর শুধুমাত্র ঈদের সময় বা কিংবা নৌকোবাসের কারণে এইখানে লোক জমার কারণ না, এইখানে একটা ভাইরাল জায়গা যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য। আমাদের নড়াইল জেলায় সব থেকে সুন্দর প্লেস হচ্ছে বারুইপাড়ার ব্রিজ, যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এটা হলো এইবারের ঈদের একটা ড্রোন শট। আর এটা সুন্দর কিনা আপনারা কমেন্টে জানাবেন। আর এই ধরনের একটা ভিডিও দেখলে আশা করি আপনাদের মন অনেক ফ্রেশ হয়ে যাবে। তো এইসব কথা চিন্তা করতে করতে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ব্রিজের সামনের দিকে, যেখানে ব্রিজটি শেষ হয়েছে। ব্রিজটি আসলে দুই প্রান্ত হয়েছে, মাঝখানের অংশটুকু হয়নি এখনো। এই কারণে এই ব্রিজে গাড়ি ঘোড়া চলে না, এখনো গাড়ি ঘোড়া চালু হয় নাই, যার কারণে এই ব্রিজে কিছু হলেই একটা মেলা বসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। আর আজকের খুব সুন্দর একটি আবহাওয়া ছিল, যেটা সিনেমাটিক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু দুপুরের দিকে চলে আসছিলাম একটু আগে আগে, আমাদের মতো আরও অনেকে ট্রলার নিয়ে একটু আগে আগে চলে আসছিল, যারা এখন নদীর ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছিল এবং ব্রিজের নিচেই ড্যান্স করতেছিল। যেহেতু নৌকোগুলো বাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই কারণে আমরা উপর দিয়ে ঘোরাফেরা করতেছিলাম এবং ট্রলারগুলো আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছিল। ব্রিজের উপরে প্রচণ্ড খরা থাকার কারণে আমি এবং আমার দোস্ত রহিম আস্তে আস্তে ব্রিজের থেকে মাঠের দিকে আসতেছিলাম ছায়া জায়গায় দাঁড়ানোর জন্য। প্রচণ্ড রোদের তাপ ছিল। আর আমি যেহেতু নতুন নতুন ব্লগ ভিডিও করতেছি, আমার ভয়েসে অনেক ভুল থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা উপভোগ করতে থাকেন। আমরা হাঁটতে হাঁটতে মাঠের কাছে এসে দেখি যারা বাইক নিয়ে আসছে তাদের জন্য সুন্দর একটি গ্যারেজের ব্যবস্থা রেখেছিল এইখানের কর্তৃপক্ষ, যারা এটা তাদের বাইকের জন্য খুবই সুন্দর একটা সিকিউরিটির ব্যবস্থা ছিল। যেহেতু আজকে মেলার দিন, এখানে অনেক লোক আসবে, মোটরসাইকেল চুরি হওয়ার সম্ভাবনা থাকার কারণে গ্যারেজে বাইক রাখা একটা সিকিউরিটির কাজ, যেটা বাইকারদের জন্য একটা দারুণ সুবিধা। কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম ফেরিঘাটের কাছে। এখন বাস শুরু হবে, এই কারণে ট্রলারগুলো সামনে থেকে বাসের জন্য যাচ্ছে। হ্যাঁ, এখন নৌকো বাস শুরু হয়ে গেছে, এই কারণে ট্রলারগুলো সামনের দিক থেকে সরে যাচ্ছে, নৌকো আসার জন্য সুযোগ করে দিচ্ছে। এইখানে একটা বিষয় হয়েছে, যেটা নৌকো বাসের সময় ট্রলারগুলো নদীর ভিতর দিয়ে চালানো হচ্ছিল, যেটা বাসে অংশগ্রহণ করা নৌকার খুবই অসুবিধা হচ্ছে ট্রলারের ঢেউর কারণে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা নৌকা চলে আসছে সামনের দিক থেকে, এটাই হচ্ছে ফার্স্ট নৌকা। এর পিছনে আরো দুটা নৌকা আছে, এইখানে মোট 3টা নৌকা হয়েছে। আর এই নৌকাটা বাসের ঘন্টার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, বাকি 2টা নৌকা এখনো এর থেকে অনেক পিছনে পড়েছে। এই নৌকাটাই প্রথম হয়েছে। আর এইবারই বাসির প্রথম রাউন্ডে নৌকাটা অনেক আগেই চলে আসছে বাকি 2টা নৌকা থেকে। দেখতে দেখতে আর একটা নৌকাও চলে আসছে, এটা হয়েছে দ্বিতীয়। আর 3য় নাম্বার নৌকাটা ওই সাইডে বুড়ে গেছে ট্রলারের ঢেউ। তো ইতিমধ্যে শেষ হয়ে গেল প্রথম রাউন্ডের নৌকোবাস, একটু পরেই শুরু হবে 2য় রাউন্ডের নৌকোবাস। প্রথম রাউন্ডের নৌকোবাসটা তেমন ভালোভাবে ভিডিও করতে পারি নাই। যে নৌকোটার কথা বলেছিলাম বুড়ে গেছে নৌকোটা, সেই নৌকোটা এখন দেখতে পাচ্ছেন ভাসতে ভাসতে যাচ্ছে ফেরির দিকে এগিয়ে। আর এখন শুরু হয়ে গেল 2য় রাউন্ডের নৌকোবাস। আপনারা দেখতে পাচ্ছেন 2টি নৌকোই তালের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। নৌকোবাসটি আপনারা উপভোগ করতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে রাখবেন।